আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, পরিষ্কার কিন্তু মেঘলা আকাশ। আর আমাদের কি জানি কেমন লাগছে, তনুকে একবার জিজ্ঞাসা করি কেমন লাগছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 7:30 ধরে। আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, জানো ঘুম ভাঙতে চাইছে না আমার, জানো। কালকে রাত্রিবেলা একটু ঘুমিয়েছি অনেকটা দেরি করে, কারণ কালকে রাত্রিবেলা তোমার ভিডিওটা এডিট নিয়ে বসেছিলাম, এডিট করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে। তারপরে আমি ঘুমোতে যাচ্ছি তখন প্রায় 1টা বেজে গেছে। ভাবলাম তাড়াতাড়ি করে বললাম শুয়ে পড়বো, কিন্তু ওই যে ডাউনলোড দেওয়ার সময় এত ফ্যাচাঙ্কল করে, এক তো তোমার গ্যালারি ফুল হয়ে যায়, সে তোমার স্পেস নেই, তারপরে আবার তাকে ডিলিট করো, এই করো ওই করো করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে। তারপরে আবার যদি এবার শুতে গেলাম, তারপরে ঘুম এলো, আর ঘুম থেকে তুমি আমাকে ডেকেছে অনেকক্ষণ আগে, বলছে আমি অনেকক্ষণ থেকে ডাকছি তুমি উঠছোই না। আনছি দাঁড়া না, আসল কথা উঠছি কি, চোখটা তো খুলতে পারছি না না, সেই জন্য একটু লেট হয়ে গেছে আজকে উঠতে। উঠে আজকে মুখ ফুক ধুয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তোমার চা খেয়েছি। চায়ের বাসন পড়ে আছে, কালকে রাত্রিবেলা সেই দুধের বাসনগুলো তোমার জল ছিল না বলে ট্যাঙ্কে মাজা হয়নি, ওই জন্য ওগুলোও পড়ে আছে, এবারে মাজবো। আর এখন তোমার পনির তৈরি করে রেখে দিচ্ছি, পনির দিয়ে আলু দিয়ে একটু পোস্ত বানাবো। শুধু পনির পোস্ত বানাবো ভেবেছিলাম, না শুধু পনির পোস্ত বানালে পনিরটা তো এতটা মানে কি বলতো অনেকটা হবে না, ওই জন্য একটু আলু দিতে লাগবে। ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি, তোমার চাল ধোয়া জলটা রেখেছি, গাছে নিয়ে দিয়ে দেবো। আমি না তৎক্ষণ আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে করতে আমার এদিকে কাজটা ঝটপট করে সারা হয়ে যাবে। আর এই আলু দিয়ে পনির দিয়ে পোস্ত দিয়ে করলে না খুব ভালো খেতে হবে। তবে পনির দিয়ে যে পোস্তটা তৈরি করা হয় সেটা আমি জানতাম না, কিন্তু আমার বন্ধুরাই তোমরাই বলেছো যে পনির দিয়ে পোস্তটা খেতে খুব সুন্দর হয়, এইভাবে বানাবে খুব ভালো লাগবে। মনে হয় তুমি শতাব্দী আমাকে বলেছিলে যে এইভাবে করবে দিদিভাই, খুব ভালো হবে খেতে। সেই থেকে ওর দেখা দেখে শিখে গেছি, সেই থেকে আমি করি, জানো তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি পাওনা, কারণ তোমরা অনেকেই অনেকভাবে বলেছো। যেমন সেদিনকে কালকেই যেমন শতাব্দী ওনা বলেছো যে তুমি কাঁঠালটা খেয়ে একটু নুন খেয়ে নিলে অম্বলটা হয় না। হ্যাঁ, এবারে যখন কাঁঠাল নিয়ে আসবো, কাঁঠালকে একটু নুনটা খেয়ে নেবো, তাহলে অম্বল হয়নি। কাঁঠালটা অনেকগুলো পোয়া ছিল তো, খেয়ে নিয়েছি একা তো, আর ভালোবাসি পেটটার জন্য একটু ফুল হয়ে গেছিল। তো চলো এখন আমি আলুটা কেটে নিয়েছি, ফ্রিজে পনিরটা আছে বার করি করে একটু পোস্তটা ঝটঝট করে বেটে ফেলি। আর সকালে ব্লগটা শুরু করেছি 1 কাপ চা খেয়ে একদম ফুরফুরে মন নিয়ে। তারপরে কিছু ঘরের কাজ সেরে একেবারে রান্নাঘরে চলে এলাম। কালকে রাতে তো পনিরটা করে রেখে দিয়েছিলাম, এখন একটু তেলে ভেজে নিচ্ছি। পনিরটা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করবো, জানো পোস্ত দিয়ে রান্না করলে না একটু বেশ সর্ষের তেলে হলে বেশ ভালো লাগে খেতে, সাদা তেলে খুব একটা পোস্ত ভালো লাগে না। আর পোস্ত খাওয়ার আগে যদি একটু ভিজিয়ে রেখে দিয়ে একটু যদি সিলে বেটে নিয়ে যায় তাহলে একটু বেশিই খেতে হয়, কিন্তু সকালবেলা এখন সিলে বাটার সময় নেই, পোস্তটাকে আমি মিক্সিতেই বেটে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কাঁচা লঙ্কা নেই তো একটু শুকনো লঙ্কা দিয়েছি, বেশ ভালো খেতে হয়েছে। আজকে পোস্তটাতে একটু আলু দিচ্ছি, জানো শুধু পনিরটা করছি না, কারণ পনিরটা খুব একটা বেশি নেই, অল্প আছে। এর মধ্যে পোস্ত, একটুখানি তোমার শুকনো লঙ্কার গুঁড়ো, একটু তোমার হলুদ আর সামান্য তোমার নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সির বাড়িটাকে ধুয়ে এখন আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, তারপর পনিরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপর তোমার নাবিয়ে নেবো, ব্যাস তাহলেই পনির পোস্ত রেডি হয়ে যাবে। ভাতটা মোটামুটি ফুটে গেছে, পনিরটা তোমার দিয়ে এটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে পোস্তটা দিয়ে দিলাম। ভাবছিলাম না এখানে কাঁঠাল দানাগুলো কাটার চেষ্টা করছিলাম, এত শক্ত কাটতে পারছি না, থাক একদিন সন্ধ্যাবেলায় করে কেটে রেখে দেবো, কোনো একটা তরকারিতে মিশিয়ে দেবো। কাঁঠাল দানার তরকারি খেতে তনু খুব ভালো, মানে তনু খায়, কাঁঠাল খায় না, দানার তরকারিটা খায়। তো চলো পনিরগুলো এখন ভাজা থাক, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে পনিরগুলো এর মধ্যে ঢেলে দেবো। এখন যাই গিয়ে তোমার করবো, ঘর দালানটা ঝাঁট দিয়ে নিই, কাজ আছে এখন অনেকগুলো। জামা কাপড়গুলো শুকনোই হয়নি, কোনো কিছু কাচার নেই তাই জন্য আমার, কারণ কাচলে কি হবে, কাজলে তো শুকনো হবে না। বাইরের ওয়েদারটা মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু গরম যাচ্ছে না, একটুও গরম যাচ্ছে না। আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, পরিষ্কার কিন্তু মেঘলা আকাশ। আর আমাদের সেন্টারে তো এত কারেন্ট যাচ্ছে কি বলবো। আর এই জামা কাপড়গুলো জামা কাপড় দেওয়া একটা কিচ্ছু মানে ভালো শুকনো হয় না, সব আজ শুকনো, 2 দিন ধরে শুকনো হচ্ছে মনে করো। আসল কথা এখানে রোদ্দুর পড়ে না, তো কি করে শুকনো হবে। এক তোমার ওয়াশিং মেশিনে কেচে হাফ শুকনো করে যাদের বেশ মানে রয়েছে তাদের সুবিধা এই বর্ষাকালে, কিন্তু
আমি এখন কিন্তু কিনবো না ওইসব জিনিস, আমি আগেই বলে দিলাম। হয়তো ভাবছো যে বাবা মামনি ওয়াশিং মেশিনের কথা বলছে, হয়তো কিনবে না। না, এখন অনেকগুলো টাকা দেনা আছে, সেই দেনাটাকে আগে শোধ করতে হবে। অনেকগুলো টাকা দেনা আছে, একটা একটা করে টাকাটা না যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত মানে নিস্তার নেই। মানে একটা মানসিক টেনশন আমার কাজ করছে জানো তো ভেতরের মধ্যে। এক এক সময় সব কিছুটা মিলিয়ে এক এক সময় অনেক চাপও হয়ে যাচ্ছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। মানে আমি কাকে বলবো এইসব কথাগুলো, চাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। একটা কাজ একটা জিনিস করতে গেলে একটু চাপ সহ্য করতেই হয়। অনেকগুলো টাকা তো একটু চাপ হয়ে যাচ্ছে। কী দিয়ে কী করবো এক এক সময় বুঝতে পারছিলাম না, বুঝতে পারিও না। চলো বাইরেটা দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে, পরিবেশটা ব্যালকনিটার সামনে আসতে ঝিমঝিম করে বৃষ্টি হতে। কিন্তু এখানে এলাম যখন দেখি গাছের পাতা একটাও নড়ছে না, কিন্তু রান্নাঘরে তোমার দরজাটা ফটাস করে বন্ধ হয়ে গেল হাওয়াতে। তো চলো এখন দু একটা বাসন আছে মাজি, ঘরদালাটা ঝাড় দিই, দিয়ে তারপরে মুছবো। অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে এখন। তবে 7:30টা বেজে গেছে, আবার বেরোতে হবে আমাকে। বাসন বলতে তোমার এখন যে চা খাওয়া হলো, কালকে তোমার দই বসিয়েছিলাম সেই দুধের বাটিটা, এই টুকিটাকি বাসনগুলোই রয়েছে। কি বলো তো, আমি না বাসন বেসিনে পড়ার সাথে সাথেই না মেজে নিই জানো তো। আর যদি বেসিনে জমা করতে থাকি তাহলে আমি বাসন মাজার সময় ভয় পেয়ে যাই যে এত বাসন আমাকে মাজতে হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই। আর এই দেখো আমার এখানে রান্না রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে তোমার পনির দিয়ে আলু দিয়ে পোস্ত, আর হচ্ছে ভাত। আর একটু পরে একটু ঠান্ডা হলে টেবিলে রেখে দিয়ে আসবো। এদিকে বাসনগুলো মেজে ঘর দালানটা তোমার মুছে পরিষ্কার করে নিলাম। তার আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, এখন মুছে নিলাম। মুছে নিয়ে আবার রান্নাঘরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আমি বলি না, ফ্রিজেতে তোমার আটা মাখা আছে, কি টিফিন করবো সেটাই ভাবছিলাম। তো আমি তরকারি এখন কিছু করছি না, আটাটা মাখা ছিল, 4টে রুটি করছি। আর 4টে রুটি দিয়ে কলা দিয়ে আম দিয়ে খেতে ভালো লাগবে না? আর তনু বলছে আমি একটা খাবো। বলছি না রে, তুই খেয়ে দেখ, সকালবেলা টিফিনটা এইভাবে ভালো লাগবে। আর রুটিটা দেখো কি সুন্দর ফুলেছে না, বেশ ফুলে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। তনু বলছে তুমি তোমার ঠিক বোনের মতো, যখন লুচিটা ফুলবে তখন দেখাবি, লুচিটা যদি না ফলে তাহলে দেখাবি না। তুমিও ঠিক সেরকম, যখন রুটিটা ফুলছে তখন দেখাচ্ছে। চাইছি হ্যাঁ, তাহলেই তো বেশ ভালো লাগবে দেখতে ভিডিওতে, রুটিটা বেশ ফুলে ফুলে উঠছে। যে কলা রুটি আম এখন হটপটে রেখে দিচ্ছি চাপা দিয়ে, ও বেলায় খাবে। কি দিয়ে খাবি? পোস্ত দিয়ে? হ্যাঁ শুনতে পাবে, বল। পোস্ত দিয়ে খাবি? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো চলো, আমারটা চাপা দিয়ে রাখা আছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস ফ্যাসটা পরিষ্কার হয়ে গেছে। রুটিটা করলাম, ওই রুটির গুঁড়োগুলো পড়েছে, সেইগুলো আমি থালাটা নিয়ে গেছিলাম। আমি জানি ও খাবে, বললো না একটু চা খেয়েছি, খাবো না। ঠিক আছে, খেতে হবে না। এই জামাটা এখানে চাপা দেওয়া রইলো। এই যে একটু গুঁড়ো টুটো পড়েছে, এইগুলো একটুখানি ধুয়ে মেজে পরিষ্কার করে নিলে হয়ে যাবে, তারপরে স্নান করতে যাবো। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তো, তাই আজকে সকালবেলা আর গেটের সামনেটা ঝাঁট দেওয়া হয়নি। ওই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ এখন পুজো করব, তারপরে একটু পরে বেরোবো। আর বেরোনোর সময় যদি গেটের সামনে না যদি না পা দিতে পারি, কিচকিচ করে, তাহলে মনটা খুব খুঁতখুত করবে। ওই জন্য না, আগে গেটের সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তারপরে গিয়ে আমি স্নান করতে যাব। রেডি হয়ে গেছি। এই জামাটা সেই বুলুর বিবাহবার্ষিকীর দিনকে সেই বৃষ্টিতে ভিজে গেছিলাম, তখন সে কিনে আনা হয়েছিল। আর এই জামাটাকে আজকে ভালো করে একটু মুড়লাম, সাইড ফ্যাটগুলো মুড়ে আজকে পরলাম। কি জানি কেমন লাগছে, তনুকে একবার জিজ্ঞাসা করি কেমন লাগছে। তো চলো এখন বেরিয়ে যাই, আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে, কারণ এখন 9:30 অলরেডি বাজে। সকালবেলা ক্লাস নেই বলে একটু দেরিতেই যাচ্ছি আর কি। তো চলো এখন রাখছি, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এলাম, এসে চা খেয়েছি, মুখ ধুয়েছি, ধুয়ে চা পা খেলাম। আজকে আসার সময় একটা সিমইয়ের প্যাকেট নিয়ে এসেছি, সিমই করবো। বাসন আছে বেশি নেই, কতগুলো বাসন, সেগুলো মাছ দেওয়া হবে এখন। বাসন বলতে একটা হাঁড়ি আছে, দইয়ের জায়গা আছে, একটা প্লেট আছে খাবারের, আর চায়ের বাসন আছে। এই বাসনগুলো এখন গোছাতে হবে, অনেকগুলো কাজ আছে। তো চলো একটা একটা কাজ করি, দাঁড়িয়ে বসে থাকলে লেটই হয়ে যাবে। একটা কেকের প্যাকেট দিয়ে এলাম, বললাম কালকে পড়তে এই পরীক্ষা দিতে যাবি, ওটা খেয়ে করবি, খেয়ে যাবি। ওই আসার সময় মানে দূর আসার সময় খাবি কোন। ও বাবা, ও চা দিয়ে এখন হুসপাস করে দিল। হ্যাঁ ওইটা, আর এগুলো ওখানে ফেলোনি কেন মা গো? কেন? আবার কোয়েশ্চেন লিখতে হবে? দাঁড়া দিচ্ছি, আমি এটা রাখি, দিচ্ছি। চলো আমি ওকে ফোনটা আগে দিয়ে দিই, দিয়ে তারপরে করি। কি আবার ফোন করছে, আননোন নাম্বার হলে আমি সন্ধ্যাবেলা কারোর ফোন তুলি না।
রোজ রোজ রাতে কি তরকারি করবো বুঝতে পারি না। আজকে তো আবার মঙ্গলবার, নিরামিষের দিনকে কি তরকারি করবো সেটা আমি না বড্ড কনফিউজড হয়ে যাই। কোনো কিছু কড়াই টড়াই ভিজিয়ে যায়নি, ওই জন্য আসার সময় 1 প্যাকেট তোমার সিমই নিয়ে চলে এসেছি। এই দুধ দিয়ে না সিমই খেতে রুটি দিয়ে বেশ ভালো লাগে জানো। আর একটুখানি গুড় দিয়ে করছি জানো, চিনি দিয়ে কিন্তু আমি করছি না। সিমই সবসময় না একটুখানি গুড় দিয়ে খাওয়ার চেষ্টা করি, খেতেও ভালো হয় আর স্বাস্থ্যের জন্যও ভালো। আর রুটি করে নিয়েছি, আর এখন সিমই দিয়ে রুটি আর শশা একটা কেটে নিচ্ছি। একবারে আবার শুধু সিমই দিয়ে খেতে খেতে মুখটা আবার যদি মেরে দেয়, ওই জন্য আবার একটুখানি শশা কামড়ে নিলে বেশ ভালো লাগবে খেতে। চলো এবার এটা তনুকে দিয়ে আসি, তনু পড়ছে। আমি বললাম তুই তাহলে খেয়ে নে, এখনো 9টা বাজে না, তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ভালো হবে। ও আবার একটা রুটি খেয়েছে জানো, 2টো রুটি আজকে আবার খায়নি। রাতের খাবার হয়ে গেল। রাতে না একটু শান্তভাবে তোমার বসে খাবারটা খাওয়া যায়, দিনের বেলায় যেন একটু বেশি ছুটি করতে হয়। তবে আজকে তোমার রোজকারের মতো কাজ প্রায় শেষ, গ্যাস পরিষ্কার করছি। রান্না শেষে না গ্যাসে একটু তোমার তেল মশলা ছিটকে যায় জানো তো, সেগুলো আবার পরিষ্কার করে না রাখলে পরে তোমার কষ্ট হয়, দাগগুলো বসে যায়, তুলতে পারি না। তাই চেষ্টা করি রাতে রোজ আর কি তোমার গ্যাস পরিষ্কার করে মুছে একদম পরিপাটি করে বাসন টাসন মেজে গুছিয়ে রাখতে, তাহলে কি হবে সকালবেলা উঠে অতটা আর কি করতে হবে না। গ্যাস পরিষ্কার করে চলে এলাম এবার ব্যালকনির ধারে। কিছু জামা কাপড় ছিল, কদিন ধরে শুকনো হচ্ছিল চাদর টাদরগুলো, ওগুলোকে একবারে সব গুছিয়ে তুলে নিয়ে এসেছি জানো। তারই মধ্যে না একটু 2-1টা ভিজে ছিল, অতটা বুঝতে পারিনি, সেগুলো আবার আলাদা করে রাখবো। আর যেগুলো একটু গুছিয়ে রাখার হয় সেগুলো একটু গুছিয়ে জামা কাপড়গুলোকে আলনাতে রাখবো, আর বাকিগুলো একটু চাদর ফাদরগুলো আলমারিতে তুলে রাখবো। দিনের শেষে না যখন সব কাজগুলো মিটে যায় তখন এই জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখাটা না খুব দরকার, পরের দিন যাতে খুঁজতে না হয়। আর আগে থাকতেই গুছিয়ে রাখলে সকালটা খুব সহজ হয়ে যায়। এই বর্ষাকালে না শুকনো হতে খুব সমস্যা জানো তো। আমি ভেবেছি এগুলো সব শুকনো, এবার যখন হাত দিয়ে তুললাম বেশ ভালোই লাগছিল, বেশ শুকনো শুকনো। ও বাবা, গোছাতে এসে দেখি না ভালোই স্যাঁত স্যাঁত করছে। আমি না এগুলো তো গুছিয়ে রাখলে আল্লাতে গন্ধ ছাড়বে, এগুলোকে আবার আমাকে যেতে হবে এখন ব্যালকনিতে গিয়ে আবার ওগুলোকে শুকনো করতে দিতে হবে। আর এগুলো যে মোটামুটি শুকনো হয়ে গেছে ভালোভাবে, এগুলো একটু গুছিয়ে রাখছি। বেলাও মানুষ কাজ থেকে এখন বাড়ি ফিরছে, এই জামা কাপড়গুলো ভিজে ছিল তো আবার ব্যালকনিতে মেলে দিতে হলো জানো তো, নাহলে তো স্যাঁত স্যাঁত করবে। ওগুলো আবার কালকে মানে হালকা আছে তো, ওই কালকে শুকনো হয়ে যাবে। তো জ্বালাটা দিয়ে দিই। আমার রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমার দুধ গরম করে রেখেছি, দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। রান্নাঘরে তোমার লাইট অফ করে দিয়ে আমি ঘরে বসে বসে একটু এডিট করছিলাম। করতে করতে আমি বলি না, ভিডিওটা এন্ড করা হয়নি, জামা কাপড়গুলো তোমার শুকনো করতে দেওয়া হয়নি, চেয়ারে জড়ো করে রাখলাম, বরঞ্চ গন্ধ বেরোবে, তার থেকে বরঞ্চ আগে একটু দিয়ে আসি আর ভিডিওটাকে একটু এন্ড করে নিই। দেখো সব বাসনগুলো মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসে পরিষ্কার হয়ে গেছে, দুধটা একদম ঠান্ডাও হয়ে গেছে। দুধটা আমি এক্ষুনি এতে বসিয়ে দেবো, তোমার কি বলে যেন দই বসিয়ে দেবো। তনু আবার একটুখানি সিমইয়ের পায়েস রেখে দিয়েছে, এতে একটা রুটি আছে, একটা রুটি খেয়েছে, একটা রুটি খায়নি, রেখে দিয়েছে সব। কি বলবো আর বলো তো, ভুরুটা একদিন গিয়ে করে আসবে, ফ্লাক করে আসবে জানো, কেন বলো তো এখনও মানে বলছি, যা হবে কিনা এখনও ঠিক জানি না। তো রবিবার দিনকে তোমার আমার বোনের জন্য ছেলে দেখতে যাওয়া হবে, মানে আমার মামার মেয়ের জন্য। তো সেটা আমাদের আন্দুলেই আছে, তো সেই জন্য যদি যাই তাহলে ওই জন্য একটু ভুরুটা একটু ফ্ল্যাগ করে আসতে হবে। আর কালকে তো তার পরীক্ষা শেষ, তো আমাকে বলছে তোমাকে কালকে সন্ধ্যাবেলা এসে একটু ফেসিয়াল করে দেবো। আছি ঠিক আছে, ওই জন্য ওটা একটু খুশি খুশি আছে, একটু ফেসিয়াল করে নেবো আর একটু ভুরুটাকেও ফ্ল্যাগ করে আসবো। আমি তনু বলছি যে আমি করে দেবো ফেসিয়ালটা। আমি বলছি ঠিক আছে, ভালো, আমাকে কেউ একটু ফেসিয়াল করে দিলে, একটু চুল ফুল আঁচড়ে দিলে আমি একটু বেশ চুপ করে শুয়ে থাকতে আমার বেশ ভালো লাগে, আরাম খেতে বেশ ভালো লাগে। সারাদিন অনেক পরিশ্রম হয় তো সেই জন্য। তো চলো বন্ধুরা, অনেক গল্প করলাম, সারাদিনের অনেক কাজ হলো, গেটে চাবিও দেওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তনুগুড়ি পড়ছে, কালকের দিনটা হলেও পরীক্ষা শেষ, তারপরে তোমার কলেজে কিছু প্রজেক্ট জমা দেওয়া আছে, ভাইভা আছে মনে হয়, ওগুলো তোমার আবার এই শনিবারে না কবে এখন ডেট দিয়েছে জানি না, এখন ভাইভাটা আছে আবার, কিসের জন্য জানি না, আবার ওই তোমার কম্পিউটারের প্রজেক্টের উপর ভাইভা হবে মনে হয়। যাই হোক, আজকে আমি তোমার পাতা বলতে শ্যাম্পুর পাতাও নিয়ে এসেছি। শ্যাম্পু মানে যে ফাইলটা নিয়ে আসি লুইজের, সেটা এখন আর নিইনি জানো, তোমার 200 কত টাকার মতো দাম হচ্ছিল। আমি বললাম থাক, এখন মাসটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, এখন বরঞ্চ থাক, রেখে দাও, আমাকে 2টো পাতা দাও, পাতা কদিন চালিয়ে নিই, তারপরে আমি আবার লুইজের শ্যাম্পুটা নিয়ে যাবো। এখন বলতে বলছে আমাদের দোকান কিন্তু বন্ধ থাকে। আমি বলছি এখন 2 দিন থাক না বন্ধ, অসুবিধা নেই, আমার এখন পয়সার একটু টান আছে, তার থেকে বরঞ্চ পাতা নিয়ে 2 দিন চালাই, তারপরে আমি নিয়ে যাবো। বলতে তনুকে ফোন করলাম, তনু বললো হ্যাঁ তুমি পাতা নিয়ে চলে আসো। চলো এখন বসে আর একটু এডিট করি, করে তারপর শোবো।
কালকে আবার অফিস আছে, তনুর পরীক্ষা আছে, সকাল করে উঠতে হবে ঘুম থেকে। শুক্রবার দিনকে তোমার আছে কি বলে বলো না, রথযাত্রা আছে। শুক্রবার দিনকে আমার ছুটিও আছে, আবার শনিবার দিনকে আমার মা বিবতারণী করবে, রবিবার দিনকে আবার ওখানে যাওয়া আছে। এই সপ্তাহটা মানে হেভি মজা হবে, দারুণ লাগবে।